ছেলে চাকরি করছে, তার বিয়ে ঠিক হয়েছে, সে এখন জীবনে নতুন সঙ্গীকে নিয়ে ভালো থাক, খুব খুব ভালো থাক। আমি এখন শুধু এটুকুই চাই, যখন তাকে দেখতে চেয়েছিলাম তখন যখন দেখতে পাইনি, সেই ছেলের বিয়ে হচ্ছে বলে আমায় ফেরত নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। তোমাকে যে যেতেই হবে। তাই নাকি? যেতে হবে মানে? আর কুচি, আমি তোমাকে বলছি, মানে তুমি এখান দিয়ে চলে যাবে? আমি তোমার দাদা হিসেবে তোমায় যেতে দেবো তোমার ইচ্ছের বিরুদ্ধে? কেন বললো মা? নতুন দা কেন মা তাহলে বললো বলো? কি অশেষ গুণ ওনার, কি অসীম কৃপা, কিসের কৃপা? আমার জীবনটা বরবাদ করে, মিথ্যে সন্দেহ করে, আমাকে গ্রাহ্য না করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আমার ছেলেটাকে পর্যন্ত আটকে রেখেছিল, চোখের দেখাটুকু দেখতে দেয়নি। সেই ছেলের কানে বিষ ঢেলেছে, সেই ছেলে নিজেও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এখন এখন আমাকে নতুন করে অপমান করবে বলেও আমাকে নিয়ে যেতে এসছে না? ঠিক কি হিসেবে আপনি নিয়ে যেতে এসেছেন? মা, আমার স্ত্রী হিসাবে, ডাবলুর মা হিসাবে। শুনুন, মুদ্রা কথাটা সহজভাবে পরিষ্কার করে বলি, আমি আমার পেঁচিয়ে টেঁচিয়ে কথা বলতে পারি। ডাবলুর যে বিয়ে ঠিক হলো, তো সেই বাড়ির লোকরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে ডাবলুর মা কোথায় থাকে। আমি বলেছি মা তার মায়ের বাড়িতে থাকে আর কি, বাপের বাড়িতে থাকে। মানে কি কারণ সেটা আমি বানিয়ে বানিয়ে বলেছি মাঝে মাঝে যাতায়াত করে, মানে বানিয়ে বলতে হয়েছে। আমি তো এমনিতে মিথ্যে টিথ্যে বলি না, কিন্তু উপায় কি বলুন? কিন্তু এখন তো বাড়িতে বিয়ে লাগছে ছেলের, এখন বিয়ের সময় যদি মা হাতে হাতে একটু কাজ না করে, এটা কেমন দেখায় বলুন? মানে সমাজের কাছে সেটা কিরকম ভাবে ধরা দেয় আর কি। আর সমাজের কথা বাদ দিই, যে বাড়িতে বিয়ে হচ্ছে তারা এই সমস্ত জানতে পারলে, দেখতে পারলে তো বিয়েটাই ক্যান্সেল করে দিতে পারে। সেই জন্য বলছি গিয়ে একটু। তারা বললে তারা বলবে, তাদের বলায় আমার কিচ্ছু যায় আসে না। আর তারা তো তোমাদের বলবে, তোমরা ফেস করো, আমি কেন? আমি যাব না। ছেলেটার এত বড় ক্ষতি করো না করছি, আমার উপরে রাগ দেখাতে গিয়ে জেদ ধরে ছেলেটার জীবনের এত বড় ক্ষতি করো না। বুঝে তোমায় সারা জীবন ক্ষমা করতে পারবে না করছি। এক মিনিট, আগে জিজ্ঞেস করুন মা ছেলেকে ক্ষমা করবে কিনা। আপনি চিন্তিত ছেলে মাকে ক্ষমা করবে কিনা? আরে কত কষ্ট পেলে একজন মা তার সন্তানের থেকে মন উঠিয়ে নেয়, আপনার কোনো ধারণা আছে? ওই মেয়েটা করেছে, ওই মেয়েটা এত বছর ধরে চেষ্টা করে করে সেই জায়গায় পৌঁছেছে। ও বাবা, মনি যদি উঠে গিয়ে থাকে তাহলে তো সত্যি আমার আর কিছু করার নেই। না, করার আছে। বাড়ি গিয়ে ডাবলুকে আমি বলে দেবো পরিষ্কার যে দেখ, তোর মার কাছে গিয়েছিলাম, বললাম তোর বিয়ে, তোর মা না এলে তোর বিয়েতে অশান্তি হতে পারে, তাও তোর মা কিছুতেই রাজি হলো না আসতে। তোর মা বললো তুই নাকি তার জন্য সারা জীবন কিছুই করিসনি, সেই জন্য আসবে না, বলো তো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।